মুসলিম শরীফের মধ্যে খুব চমৎকার একটি হাদিস এসেছে, যে হাদিসটা না হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটাতেন তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীজির চতুর্পাশে দাঁড়িয়ে থাকতো, তারা হাত পেতে রাখতো, একটা চুল মুবারক যেন তাবারুক হিসেবে তারা পায় এবং সেটাকে যেন বাড়িতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীজির একটা চুল মুবারক সৌভাগ্যবশত তিনি পেয়ে যান। এই ঘটনাটা জামিউল মুজিজাতের মধ্যে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুল মুবারকটাকে বুকে ধারণ করে তিনি বাসায় ফিরে যান এবং ওই চুল মুবারকটা আলমারির একটা কোণার মধ্যে অত্যন্ত যত্ন সহকারে রেখে দেন। সেদিন রাতে দেখা গেল ওই রুম থেকে কেমন জানি এক ধরনের আওয়াজ ভেসে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো করে খেয়াল করলেন যে সেখান থেকে কোরআনের আওয়াজ আসছে। তারপর দিন সকালবেলা তিনি এই ঘটনা এসে আল্লাহ নবীর দরবারে তিনি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে এমন একটা ঘটনা আমার বাসায় হয়েছে। আল্লাহ নবী মুচকি মুচকি হেসে বলেন, ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা আলা শা'রি ওয়া ইয়াকরাউনাল কুরআন। আল্লাহ নবী বলেন, ও সিদ্দিক, তুমি আমার যে চুল মুবারকটাকে তোমার বাসায় নিয়ে গিয়েছো, রাতের বেলায় ফেরেশতারা ওই চুল জিয়ারত করার জন্য তোমার বাসায় গিয়েছে। সুবহানাল্লাহ। এবং আমার চুলটাকে সামনে নিয়ে ওয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করেছে, আর তুমি সিদ্দিক আকবর ফেরেশতাদের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী প্রেম দেখুন, নবী প্রেমের দৃষ্টান্ত দেখুন সাহাবায়ে কেরামদের জীবন থেকে।